একটা দেশ যেখানে মাটির নিচে পানি, যেখানে সমুদ্রের নিচে কোথাও মানুষ তৈরি করছে শহর, আর সবচেয়ে অবাক করা বিষয়, সমুদ্রকে ঠেকিয়ে রেখেছে মানুষ। এটাই নেদারল্যান্ডস। আজ আমরা জানবো কিভাবে পানির সঙ্গে লড়াই করে একটি দেশ পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্রেতে পরিণত হলো। নেদারল্যান্ডসের নামটি অর্থ হলো নিচু দেশ। দেশটির বড় একটি অংশ সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি, আর কিছু এলাকা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। আপনি যখন নেদারল্যান্ডসের কোনো শহরের রাস্তায় হাঁটছেন, তখন হয়তো বুঝতে পারবেন না যে আপনার চারপাশে জমি একসময় পানির নিচে ছিল। কারণ এখানে পানি আর স্থলভাগের সীমা খুবই অদ্ভুত। কোথাও রাস্তার পাশে খাল, কোথাও বাড়ির পাশে নদী, আবার কোথাও বিশাল বাঁধের উপর রয়েছে উত্তর সাগর। প্রকৃতির নিয়ম অনুযায়ী এই ভূমির অনেকটাই পানিতে থাকার কথা ছিল, কিন্তু মানুষ সেই নিয়ম বদলে দিয়েছে। নেদারল্যান্ডসের মানুষের পানি নিয়ন্ত্রণের ইতিহাস কয়েকশো বছর পুরনো। প্রাচীন সময় থেকে মানুষ বুঝতে পেরেছিল, যদি পানি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে বসতি এবং কৃষি জমি করবার প্লাবিত হবে। তাই তারা তৈরি করতে শুরু করলো বাঁধ। কিন্তু শুধু বাঁধ তৈরি করলে সমস্যা শেষ হয়নি। বৃষ্টির পানি, নদীর পানি এবং সমুদ্রের পানি সব কিছুকে নিয়ন্ত্রণ করতে হয়েছে। এই কাজের জন্য তৈরি হয়েছে খাল, পাম্পিং স্টেশন এবং পানি নিষ্কাশনের বিশাল ব্যবস্থা। আজকের আধুনিক প্রযুক্তি সেই ব্যবস্থাকেও আরও উন্নত করেছে। নেদারল্যান্ডসের সবচেয়ে আশ্চর্যের বিষয়গুলো একটি হলো পোল্ডার। সহজভাবে বললে, পোল্ডার হলো এমন এক জমি যেটি পানি থেকে উদ্ধার করে মানুষের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। প্রথমে একটি এলাকাকে বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়, তারপর ভেতরে পানি পাম্প করে বের করে দেওয়া হয়। পানি চলে যায় আর ধীরে ধীরে বেরিয়ে আসে নতুন জমি। সেই জমিতে তৈরি হয় কৃষিক্ষেত্র, রাস্তা, বাড়ি এবং কখনো পুরো শহর। অর্থাৎ এখানে মানুষ শুধু জমিতে বসতি তৈরি করেনি, অনেক ক্ষেত্রে তারা জমি তৈরি করেছে। নেদারল্যান্ডসের কথা বলে আমাদের চোখে ভেসে ওঠে বিশাল উইন্ডমিল, কিন্তু এগুলো শুধু পর্যটকদের ছবি তোলার জন্য দাঁড়িয়ে নেই। ঐতিহাসিকভাবে উইন্ডমিল পানি সরানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাতাসের শক্তি ব্যবহার করে পাম্প চালানো হতো। সেই পাম্প পানি এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিত, তারপর ধীরে ধীরে শুকিয়ে যেত জমি। আজকের দিনে আধুনিক বৈদ্যুতিক পাম্প অনেক বেশি কার্যকর, তবুও পুরনো উইন্ডমিলগুলো নেদারল্যান্ডসের ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে আছে। এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নেদারল্যান্ডসের পানি নিয়ন্ত্রণ অসাধারণ সফল হলেও পানির বিপদ কখনো পুরোপুরি শেষ হয়নি। কারণ সমুদ্রের উচ্চতা বাড়ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠ আরও বাড়তে পারে। আর নেদারল্যান্ডসের মতো নিচু দেশের জন্য কয়েক দশক পর বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই দেশটি শুধু বর্তমানের জন্যই নয়, ভবিষ্যতের পানির জন্য প্রস্তুতি নিচ্ছে। নেদারল্যান্ডসের ইতিহাস একটি রাত আজও গভীরভাবে স্মরণ করা হয়। 1953 সালে উত্তর সাগরে প্রবল ঝড় ও আলোকসঞ্চারের কারণে দেশটির উপকূলীয় অঞ্চলে ভয়াবহ বন্যা হয়। বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে বিশাল এলাকায় হাজার হাজার মানুষ প্রাণ হারান। অসংখ্য বাড়িঘর ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। এই বিপর্যয় নেদারল্যান্ডসকে একটি কঠিন শিক্ষা দেয়। দেশটি বুঝতে পারে শুধু ছোট ছোট বাঁধ দিয়ে সমুদ্রকে ঠেকিয়ে রাখা যাবে না। প্রয়োজন এমন একটি বিশাল পরিকল্পনা যা পুরো দেশকে দীর্ঘমেয়াদী সুরক্ষিত করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।